নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে বাটা মাছের একটা রেসিপি। এই গরমে একদম কম তেল মশলা দিয়ে ঝিঙে আর বাটা মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত। একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। নিলাম 5 পিস বাটা মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ মাখিয়ে মাছটা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এবার এই রেসিপিতে দেওয়ার জন্য নিয়েছি ঝিঙে। ঝিঙেটা এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে নিলাম একটা টমেটো আর নিলাম একটা পেঁয়াজ। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। প্যানের মধ্যে তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিলাম মাছগুলো। এবার ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আমি এই রেসিপিটা ছোট মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে বড় মাছ দিয়েও এই রেসিপিটা এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ির মধ্যেই তৈরি করে নিতে পারবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমি 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কেটে নেওয়া ঝিঙে। আমি শুধু ঝিঙে দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পটল, লাউ যে কোনো সবজি দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম টমেটো। এবার ঝিঙে আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙে আর টমেটো দিয়ে আমি 2-2.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা আমি 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর হাফ ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সর্ষের পেস্ট দেওয়া আছে, তাই খুব বেশি সময় নিয়ে কষালাম না, না হলে আবার তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মাছগুলো। এবার মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এই রেসিপির মধ্যে আলু দিইনি, আপনারা চাইলে একটু আলুও দিতে পারেন। মাছগুলো দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 4 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য ধনেপাতা কোচানো দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, তাই দিলাম না। আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।